বন্ধুরা, আজ 18ই মার্চ 2024 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। গুরুত্বপূর্ণ কেন, তার কারণ আজকে কিন্তু এই মুহূর্তে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে আসতে চলেছে বৃষ্টি এবং কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়ে গেছে। এছাড়া আগামীকাল রয়েছে কালবৈশাখী ঝড়, 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। কখন এই ঝড় আসতে পারে, এছাড়া আমাদের রাজ্যের বৃষ্টির খবর, এছাড়া বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলো এবং আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশের জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু রয়েছে বৃষ্টি। সেই নিয়ে খবরে চলে এলাম আপনাদেরকে আপডেট দিতে এবং প্রথমেই আমরা চলে যাব আমাদের ম্যাপে এবং সেখানে গিয়ে কি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পুরো মেঘাচ্ছন্ন আর বৃষ্টি শুরু হয়ে গেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে খড়গপুর থেকে শুরু করে বেলদা, এই সমস্ত জায়গায়, এবং কোলাঘাট, তার সাথে রয়েছে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, রয়েছে খাতড়া এবং বলরামপুর, আংশিক পুরুলিয়ায়, বাঁকুড়ায় বৃষ্টি। এছাড়া পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এবং এদিকে বনগাঁ, টাকি, গোসাবা, জয়নগর, মাজিপুর, বারুইপুর, দক্ষিণ বারাসাত, আমাদের উত্তর বারাসাত, হলদিয়া, নামখানা, সুন্দরবন অঞ্চল এই মুহূর্তে মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া বাংলাদেশের যে পশ্চিমবঙ্গ সংলগ্ন জেলাগুলি সাতক্ষীরা, যশোর, অভয়নগর, নারাইল, কোটচাঁদপুর, দামোদহ, আলমডাঙ্গা, মেহেরপুর, করিমপুরটা অবশ্য আমাদের মুর্শিদাবাদের মধ্যে পড়ছে, এছাড়া ভেড়ামারা, লালপুর, এই অবধি কিন্তু মেঘের বিস্তার। মেঘ লক্ষ্য করা যাচ্ছে দোহার, ফরিদপুর, ঢাকা, তারপরে ধামরাই, কাপাসিয়া, কাটিয়াদি এবং কিশোরগঞ্জ পর্যন্ত রয়েছে মেঘের বিস্তার। ত্রিপুরা অবশ্য এই মুহূর্তে পরিষ্কার উত্তরবঙ্গ এবং আসামও কিন্তু পরিষ্কার রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ একেবারেই নেই, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া শিলচরেও। এই গেল এই মুহূর্তের অবস্থা। আর এই যে মেঘ যেভাবে প্রবেশ করছে আপনাদের একবার দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন কীরকমভাবে মেঘ যাচ্ছে আমাদের পূর্ব দিকে, মানে পশ্চিমের জেলাগুলি থেকে পূর্ব দিকে আসছে এবং এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে সেই জায়গাগুলো তো বলেই দিলাম যে খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট ও আরামবাগ পর্যন্ত বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কলকাতা ও চন্দননগর, হাওড়া, হুগলিতে বৃষ্টি আসছে নদিয়াতে, বৃষ্টি আসছে উত্তর 24 পরগনায়, এছাড়া দক্ষিণ 24 পরগনায় এবং বাঁকুড়া ও বর্ধমানেও। আমরা চলে আসব আগামী কালকের যে ঝড়ের কথাটা বলছিলাম সেই ঝড়টা আপডেট দিয়ে তারপর আপনাদেরকে আজকের বৃষ্টি এবং কালকের বৃষ্টির পরিমাণে আসবো। তার কারণ এই ঝড়টার দিকে কিন্তু অনেকের লক্ষ্য রয়েছে এবং যতদূর সম্ভব কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেটা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়া বাংলাদেশের যে অধিদপ্তর আছে আবহাওয়া, তারাও কিন্তু আপডেট দিয়েছে। তাদের অবশ্য আপডেটের মধ্যে ঝড়টা একটু কম, বৃষ্টিটা বলা হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিই আগামী কালকের ঝড়টার ব্যাপারে। তবে আজকে যেই পরিস্থিতি দেখছি তাতে আজকেও সন্ধ্যের দিকে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে ঝড় আছে এবং কালবৈশাখী, সেটা 40 কিলোমিটার গতিবেগে একেবারে পূর্ব মেদিনীপুরে রয়েছে বা হওয়ার সম্ভাবনা। আর পশ্চিম মেদিনীপুরে কম, মানে ঝড়টা একটু কম তবে হবে। আর পূর্ব মেদিনীপুরের মধ্যে দীঘা, কাথি, মন্দারমণি, তারপরে শঙ্করপুর, এই অঞ্চলে কিন্তু 40 কিলোমিটার গতিবেগে আজকে সন্ধ্যায় আমরা একটা ঝড় দেখতে পাচ্ছি। এছাড়া আগামীকালকের ঝড় রয়েছে। আগামীকালকে যদি আমরা দুপুরের পর যাই তাহলে দেখতেই পাচ্ছেন যে কালকে দুপুরের দিক থেকে ঝড় আমরা নদিয়া এবং মুর্শিদাবাদের দিকে যেরকম লক্ষ্য করতে পারছি, সেরকম বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, দামোদহ, ভেড়ামারা, লালপুর, পুথিয়া এবং পাবনাতেও কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া কালকে যদি বিকেলের দিকে যাই তাহলে বিকেলের দিকে ঝড়টা বাড়ছে। বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু কালকে আমাদের দক্ষিণ 24 পরগনা সহ আমরা দেখতে পাচ্ছি 50 কিলোমিটারের উপরের গতিবেগে রয়েছে ঝড় এবং উত্তর 24 পরগনাতেও। সাথে আমরা লক্ষ্য করতে পারছি যে কলকাতাতেও কিন্তু এই ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ প্রায় 35 কিলোমিটারের উপরে এবং 40 কিলোমিটারের উপরে, সেটা হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এছাড়াও তার আগের সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর বিকেলের দিকে সেটা কিন্তু বীরভূম এবং বর্ধমানের দিকেও সেই ঝড়টা থাকছে
এছাড়া পরবর্তী সময় বাংলাদেশেও কিন্তু ঝড়টা প্রবেশ করছে। আর বাংলাদেশে দেখুন পুরো এই যে গৌর নদী, বরিশাল 56 কিলোমিটার গতিবেগে শিবচর, তারপরে মাদারীপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, খুলনা, শ্রীকান্তপুর, মোংলা, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, ভোলা, মনপুরা, এই যে দ্বীপগুলো, সেই দ্বীপগুলোর উপরেও কিন্তু ঝড়টা থাকছে। এর পরবর্তী সময় ঝড়টার কিন্তু বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করে যাবে। দেখুন ভারী মাত্রায় সেই ঝড় 65 কিলোমিটার, কোথাও কোথাও 68-70 কিলোমিটার গতিবেগে সেই ঝড় বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করে যাবে এবং প্রবেশ করার আগের মুহূর্তেও কিন্তু বাংলাদেশের কলাপাড়া, পাথরঘাটা, খেপুপাড়া, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, লালমোহন, চারফসন, এদিকে বোরহানউদ্দিন, ভোলা, বরিশাল, সন্দ্বীপ, মনপুরা দ্বীপ, হাতিয়া, এই সমস্ত জায়গায় ঝড়টা দেখা যাবে। এবং ত্রিপুরাতেও কিন্তু ঝোড়ো হাওয়া বইবে, তবে ঝড়টা অতটা দেখা যাবে না ত্রিপুরায়। কাল কিন্তু এই কালবৈশাখীটা বেশ ভালো লেভেলের আসছে এবং আমাদের প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, তারপরে বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে ঝড়টা বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি। এবং গতিবেগ আপনাদের দেখালাম যে কোথাও কোথাও 50, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগে এই ঝড়টি কিন্তু আসছে আগামীকাল 19 তারিখ। এবং আজ হচ্ছে 18 তারিখ, আজকেও বৃষ্টি রয়েছে। আর সন্ধ্যের দিকে যেরকম বললাম যে আজকে সন্ধ্যের দিকে বা রাতের দিকে আজকে কিন্তু পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকে একটা ঝড় দেখতে পাচ্ছি, তবে আগামীকালকে ঝড়ের দাপটটা অনেক বেশি থাকবে। এবার চলে আসি বৃষ্টি। আজকের যে বৃষ্টির পরিমাণ সেটা কতটা সেটা দেখে নেব। এই মুহূর্তে তো বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি এবং সেই বৃষ্টি আমাদের এই দক্ষিণের জেলাগুলিতে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, এছাড়া নদিয়া এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। আজকের পরবর্তী সময় এই যে বৃষ্টি সেটা কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ এবং 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আংশিক পুরুলিয়া এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামের দিকে দেখা যাবে। এছাড়া আজকের বিকেলের পরেও কিন্তু রয়েছে বৃষ্টি এবং বেশি করে বৃষ্টিটা থাকছে কালবৈশাখী ঝড়টা এবং বৃষ্টিটা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপর থেকে কিন্তু আজকের রাতের দিকে বা সন্ধ্যের পরের দিকে বেশ ভালো মতো দেখা যাচ্ছে। এবং তারপরে পরিষ্কার থাকলেও, আর এর মধ্যে একটা কথা বলে দিই যে এই যে বৃষ্টিটা বেশিরভাগটাই আমাদের দক্ষিণবঙ্গেই দেখা যাচ্ছে, বাংলাদেশের উপর খুব একটা এফেক্ট আজকে পড়ছে না বৃষ্টিটার। এবং ওই হয়তো সামান্য একটু বৃষ্টি একেবারে সাতক্ষীরা বা শ্যামনগরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আগামীকালকে কিন্তু আমরা বলেই দিয়েছি যে ঝড় এবং বৃষ্টি থাকছে, সেটা কিন্তু দুপুরের পর থেকেই শুরু হয়ে যাবে বা দুপুর থেকেই শুরু হয়ে যাবে এবং পশ্চিম থেকে শুরু করে পূর্বের সব জেলাগুলিতেই এই বৃষ্টিটা দেখা যাবে। নৈহাটি থেকে শুরু করে এদিকে দুমকা, তারপর সিউড়ি, আমাদের বীরভূম, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় থাকবে। এবং তার পরবর্তী সময় পশ্চিম থেকে আরও মেঘের প্রবেশ ঘটবে এবং প্রবেশ ঘটে কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের মহাদেবপুর, তাছাড়া রাজশাহী, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শৈলকুপা, এই সমস্ত জায়গায় বৃষ্টিটা কালকে দেখা যাবে। এবং সেই বৃষ্টির সঙ্গে কালকে যেরকম বললাম যে রয়েছে কালবৈশাখী ঝড়, সেই ঝড়ের রেশ কিন্তু কাটতে কাটতে প্রায় পরশু দিন মানে কাল রাত্রিরের দিকে, মাঝরাতের দিকে গিয়ে আস্তে আস্তে কমবে, কিন্তু তারপর আবারও 20 তারিখেও রয়েছে বৃষ্টি এবং 21 তারিখেও রয়েছে খানিকটা বৃষ্টি। তবে 20-21 তারিখের বৃষ্টির আপডেটটা আরও বেটারভাবে কালকে দিয়ে দেবো। কিন্তু আজকের যেটা আপডেট সেটা হচ্ছে আজকে 18 তারিখ এবং আগামী কালকের যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা দেখিয়ে দিলাম এবং বৃষ্টির পরিমাণও দেখিয়ে দিলাম। এছাড়া ঝড় কিন্তু কত গতিবেগে বইবে সেটাও দেখিয়ে দিলাম। তার মানে আগামী কালকে কালবৈশাখী এবং আজকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা, ও আজকে আমাদের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি থাকছে। এই হচ্ছে গিয়ে পুরো আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আজ এবং কালকের বিশেষ করে। আর পরবর্তী 20-21 তারিখ হালকা করে একটা আভাস দিলাম আপনাদেরকে যে বৃষ্টি থাকছে। বৃষ্টি একেবারেই যে চলে যাবে 20-21-এর পর তা নয়, মাঝে মাঝেই থাকবে এবং তার পরবর্তী সময় উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারবো। বৃষ্টির আপডেট চলে গেল, বৃষ্টির পরিমাণে চলে আসব। বৃষ্টির পরিমাণ কি বলছে, আগামী 12 ঘন্টার মধ্যে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা ও দক্ষিণের জেলাগুলিতে থাকছে। আগামী 24 ঘন্টার মধ্যে যে বৃষ্টিটা সেটা কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, তারপর আরামবাগ, বর্ধমান, এছাড়া আগামী 3 দিনের মধ্যে যে বৃষ্টি থাকছে সেই বৃষ্টির পরিমাণ অনেকটা ভালো, অনেকটা বেশি, ভালো বলতে অনেকটা বেশি। মানে আগামী 24 ঘন্টা, কাল সকালের মধ্যে জানা বৃষ্টি হবে, তারপরের যে 24 ঘন্টা সেই 24 ঘন্টার মধ্যে মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলা
এছাড়া সিলেট, লখাই, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, পাবনা, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে। আর আগামী 5 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে। প্রায় পুরো বাংলাদেশ জুড়ে, প্রায় পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আগামী 5 দিনের মধ্যে বৃষ্টি থাকবে। এ হচ্ছে বৃষ্টির পরিমাণ। আর দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বেশি, আপনারা সেটা দেখেই নিলেন। এবার চলে আসি তাপমাত্রা। তাপমাত্রা আজকে সর্বোচ্চ থাকবে, অত ডিটেলে না গিয়ে শুধু দক্ষিণবঙ্গ অনুসারে 30 থেকে 32, উত্তরবঙ্গে 31-32, আর মালদা 33-34-এর মধ্যে, 2 দিনাজপুরও তাই। উত্তর বাংলাদেশ 32-33, মধ্য বাংলাদেশ, ঢাকা 34, দক্ষিণ বাংলাদেশ 34, সিলেটের দিকে 31, কুমিল্লার দিকে 34, রাজশাহী, মেহেরপুরের দিকে 30-31। এছাড়া ফটিকচারি, হাটাজারি, চিটাগাং, মহেশখালীর দিকে 35-36, ত্রিপুরা 35-এর মতো, 34-35-এর মতো, শিলচর 30 এবং গোয়ালপাড়া 32, গুয়াহাটি 32, ডিমাপুর 30, জোরহাট 29। এই হচ্ছে গিয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরে। আজকে রাতে তাপমাত্রা কমে কতটা হবে সেটাও দেখে নেব। রাতের তাপমাত্রা উত্তরবঙ্গে 20-21, দিনাজপুর ও মালদার দিকে 22-23, এদিকে 23-24, মুর্শিদাবাদের দিকেও, আমাদের কলকাতার দিকেও কিন্তু 24-25-এর মতো, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 21-22, 2 মেদিনীপুরও মোটামুটি 22-23-এর মধ্যে থাকবে, 24 পরগনা 25-এর মতো। উত্তর বাংলাদেশ 22, মধ্য বাংলাদেশ, ঢাকা 25, সিলেটের দিকে 23, ময়মনসিংহ 22, দক্ষিণে বরিশাল, খুলনা 25, মেহেরপুর, রাজশাহী 24-25, কুমিল্লা 24, ফটিকচারি, হাটাজারি থেকে শুরু করে এই জায়গাগুলোতে 25-26 এবং কক্সবাজারের দিকে 23-এর মতো, ত্রিপুরা 23 থেকে 25-এর মধ্যে, 24-25 ধরা যায়, শিলচর 19, গোয়ালপাড়া 22, গুয়াহাটি 19, নওগাঁও 22, ডিমাপুর 20, জোরহাট 20। এবং আগামীকাল ভোর 5টা কত থাকবে তাপমাত্রা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। আগামীকাল ভোর 5টার দিকে তাপমাত্রা উত্তরবঙ্গে 16, উত্তর দিনাজপুরে 17, দক্ষিণ দিনাজপুরে 18, মালদা 20 এবং আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু 20 থেকে 22-এর মধ্যে থাকবে। উত্তর বাংলাদেশে 18-19, মধ্য বাংলাদেশ, ঢাকা 22, সিলেটের দিকে 18, দক্ষিণে বরিশাল, খুলনার দিকে 22, রাজশাহী, মেহেরপুরের দিকে 22, কুমিল্লা 21, ফটিকচারি, হাটাজারি এই সমস্ত জায়গাতে 22-23-এর মতো, ত্রিপুরা 21-22, শিলচর 17, গোয়ালপাড়া 17, গুয়াহাটি 17, ডিমাপুর 18। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।